যে উগ্র হিন্দুত্ববাদীদের যত ষড়যন্ত্র 130টি নিউজ লিঙ্কের কালেকশন। হ্যাঁ, তো এই সবগুলো লিঙ্ক আমার মানে ওপেন করা আছে ক্রোমে, মানে সরি ফায়ারফক্স যে ব্রাউজার আছে ব্রাউজার ওপেন করা আছে 1 থেকে একদম 130 পর্যন্ত। তো আপনার শুধু ট্রেলারটা দেখুন, মানে পুরোটা দেখতে তো অনেক টাইম লাগবে, মানে এতগুলো নিউজ। আমি জাস্ট এখানে একদিক থেকে যদি দেখাই, এই যে দেখুন, মুসলিম নারীদের লাশ কবর থেকে তুলে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কি তারা দেখুন তাদের চিন্তাটা কতটা মানে কোন লেভেলের। হুম। আর এটা দেখুন, মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে লাখ টাকা পুরস্কার। যে তখন এই নিউজ, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে BD24 লাইভ, সবগুলো নিউজের লিংক। যারা মুসলিম মেয়েদের ফাঁসাবে তাদের চাকরি দেওয়া হবে, শ্রীরাম সেনা। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আপনারা এই জিনিসগুলো ভালো মতো খেয়াল রাখবেন। আমরা আরো এখানে কিছু টপিক আনতে যাচ্ছিলাম। স্লাইডটা রনকের কাছে আছে, না হলে এটা শো করে না দেখালে আপনারা তার উপলব্ধিটা করতে পারতেন না। 2000 সাল থেকে এটা পূর্ব পরিকল্পনা তাদের ছিল, অবশ্যই ছিল। আমার যতটুকু গবেষণা আমি পেয়েছিলাম, তবে এটা প্র্যাকটিক্যালি ভাবে এটা শুরু করেছিল 2019 সাল থেকে। আপনারা এখন নিউজগুলা দেখলে বা ভাগাও লাভ বা লাভ ট্র্যাপ লিখে সার্চ দিলে আপনারা এটার বিস্তারিত আলোচনাগুলো পাবেন। যাই হোক, ভারতের যে বিষয়গুলো এখন চলতেছে, বাবরি মসজিদ ভাঙা বা আমাদের সাথে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যে যা যা করতেছে তারা, এটা মূলত আমাদের উপরে অত্যাচার, নির্মম নির্যাতন করার জন্যই করতেছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বিশেষ করে যারা মেয়েরা আছেন তাদেরকে আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আচ্ছা, আমাদের উপরে একটা অভিযোগ আছে যে আমরা হচ্ছে উগ্রবাদী, আমরা হচ্ছে জঙ্গিবাদী। তো আসলে জঙ্গিবাদ বা উগ্রবাদী বলতে কি বোঝায় এটা তো আমরা ভালো করে জানি না। আমাদের মুসলিমদের উপরে সবচেয়ে টার্গেট করছে যে এই বলে যে আমরা হচ্ছে সন্ত্রাসী, ঠিক আছে? কিন্তু আসলে সন্ত্রাসী বলতে কি বোঝায় বা উগ্রবাদী বলতে কি বোঝায় এটা আমরা জানি না অনেকে। আজকে না জানার কারণে আমাদের উপরে অযথা ট্যাগ দেওয়া হয়েছে, আমাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে, আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমাদেরকে জেলে পাঠানো হয়েছে। জেলে, তাও অনেক আলেম ওলামারা জেলে গেছেন, অনেক সাধারণ মুসলিম ভাইয়েরাও বিনা কারণে জেলে গেছেন। এবার আসি যে জঙ্গিবাদ বা উগ্রবাদ বলতে আসলে কি বোঝানো হয়েছে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী যে ব্যক্তি তার উদ্দেশ্য হাসিলের জন্য জোরালো প্রভাব ব্যবহার করবে বা সমর্থন করে সেটাই হচ্ছে জঙ্গিবাদ। এছাড়াও আরো অনেক ডিকশনারিতে আছে যে জঙ্গি বলতে সেটাই বোঝায় যে সম্মুখে সময় লিপ্ত ব্যক্তি বা যুদ্ধরত বা উগ্রভাবে সক্রিয়। এখানে আরো বিষয় আছে যে এনকার্টার নামে একজন এনকার্টার হিসেবে একটা অক্সফোর্ড ডিকশনারি আছে, সেখানেও বলা হয়েছে যে আগ্রাসী বা কোনো বিষয়ের পক্ষে সমর্থন ভাবে চরমভাবে সক্রিয়, যা প্রায় চরম প্রথা হিসেবে পৌঁছায়, সেটাকে মূলত জঙ্গিবাদ হিসেবেই আখ্যায়িত করানো হয়েছে। এছাড়া জঙ্গিবাদের অনেক মানে সংজ্ঞা দেওয়া হয়েছিল, যেমন হচ্ছে যে আপনার মার্কিন সরকার ফেডারেল ব্যুরো, ওনারও একটা ইয়ে আছে যেটা হচ্ছে FBI বলা হয়। তো উনি টেরোরিজম বা জঙ্গিবাদের কিছু সংজ্ঞা দিয়েছিলেন, যেটা হচ্ছে কোনো সরকার বা সাধারণ নাগরিকদেরকে ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে বা সামাজিক উদ্দেশ্যে পূরণের জন্য ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে ক্ষমতা বা সহিংসতার বেআইনি ব্যবহার করা। তো এরকম অনেকগুলো জঙ্গিবাদ বা টেরোরিজম সংজ্ঞা দেওয়া হয়েছে। না, আসলে উগ্রবাদী হচ্ছে কারা? আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা আপনারা যদি না বুঝেন, আমাদের আইডিওলজিটা হচ্ছে যে আমরা শান্তপূর্ণভাবে দাওয়াতি কাজ করব। যার মানা, যে মানবে মানবে, না মানলে নাই। কিন্তু তাদেরটা হচ্ছে উল্টো, তারা হচ্ছে জোরপূর্বক ভাবে হিন্দু বানানোর জন্য হত্যা করতে হবে, তারপরে ধর্ষণ করতে হবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। এবং তারা মুসলিমদের শুধু মেয়েরা না, বরং ছেলেদের উপরেও আটক করানো হয়েছে। আচ্ছা, যাই হোক, যেহেতু রনক চলে আসছে, রনককে বলবো যে তুমি পেজ গুলা বা ইনফরমেশন বা তথ্যগুলা, যে খবরগুলো আসছে, তুমি একটা একটা করে হাইলাইট ভাবে দেখাতে পারো। আচ্ছা, আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, এখন ফোনের ডাটা মানে কানেক্ট করতে একটু টাইম লাগলো। হ্যাঁ, এই জন্য আর কি। হ্যাঁ, তো এই যে দেখুন, যেটা বলছিলাম যে মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে লাখ টাকা পুরস্কার, এটা BD News 24। হ্যাঁ, আমি জাস্ট হাইলাইট করছি। তারপর দেখুন, মুসলিম নারীদের লাশ কবর থেকে তুলে ধর্ষণ করো। হুম। তাহলে উগ্রবাদী জঙ্গি কারা? 3, যারা মুসলিম মেয়েদেরকে ফাঁসাবে তাদের চাকরি দেওয়া হবে। হ্যাঁ, হিন্দু ভাইদের উচিত মুসলিম মেয়েদের রাস্তায় ফেলে গণধর্ষণ করা। তাহলে জঙ্গি উগ্রবাদী আসলে কারা আপনারাই ঠিক করবেন।
হ্যাঁ, দর্শক ঠিক করবে, আমরা কিছু বলবো না। ৩, মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেললেই মিলবে নিরাপত্তা ও লোভনীয় কর্মসংস্থান। হুম? তারপর এটা একটা ভিডিও, যে ভিডিও প্লে করা সম্ভব না এখন। মুসলিম সেজে প্রায় ২০০ নারীর সর্বনাশ করেছে অনুপ পোদ্দার। এটা নিউজে এসেছিল। আর এটা কি এই বাংলাদেশের নিউজগুলো পত্রিকা এটা? হ্যাঁ, সবই এই বাংলাদেশের। পত্রিকাটা? আচ্ছা তো। হ্যাঁ, এইসব নিউজ ওই যে আমাদের ওই সেভ আওয়ার সিস্টার্স থেকে যে পিডিএফ দেওয়া ছিল না, ওখান থেকে সব কালেকশন করা। তো ওই পিডিএফটা আমি চেষ্টা করবো ভিডিও শেষে মানে লিংক দিয়ে দেওয়ার পিডিএফটার, তাহলে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ১২০ নারীকে ধর্ষণ ভিডিও ধারণ, মন্দিরের প্রধান পুরোহিত গ্রেপ্তার। এটা দৈনিক জনকণ্ঠ। ১০ বছরে ভারতে পাচার হয়েছে ১০,০০০ নারী। হুম, আর আমরা মানে কিছুই মানে টেরও পাই না এরকম অবস্থা, কারণ যেগুলো বড় বড় মিডিয়া, হ্যাঁ, ওগুলো কিন্তু মানে এসব তথ্য প্রচার করে না। না, এগুলো ভারতে হয়তোবা কেউ ধরো যে ভয়ের কারণে হয়তোবা কেউ এটা করে না, রিভেলটা করে না, হতেও পারে। তো যাই হোক, এটা আল্লাহ হ্যাঁ, ভালো জানেন যে সে সময় কেন এটা রিভেলটা করে নাই। হুম। আর এই যে ভারতে পাচার হওয়া বাংলাদেশি শিশুরা কি করছে, হ্যাঁ, এটাও বাংলাদেশেরই পত্রিকা। তো এই যে দেখুন এখানে কি হচ্ছে দেখুন। প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায়, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় ৪০০ নারী ও দেখা শিশু যাচ্ছে। বিদেশে পাচার হচ্ছে। ইউনিসেফ বলছে গত ১০ বছরে ১২ থেকে ৩০ বছর বয়সী অন্তত ৩ লাখ মানুষ শুধু ভারতেই পাচার হয়েছে। পাচারকৃতদের বাধ্য করা হয় দেহ ব্যবসা, ভিক্ষাবৃত্তি ও শিশু শ্রমে। তাহলে চিন্তা করুন কি অবস্থা। কলেজ ছাত্রী মরিয়মকে ধর্ষণ করার পর হত্যা করে প্রেমিক সুব্রত, মানে সুব্রত তো কাদের নাম আর বলছি না, বুঝে নিয়েছেন। ধর্ম পরিচয় গোপন করে মুসলিম যুবতীর সাথে ৩ বছর সংসার, অতঃপর অস্বীকার। হ্যাঁ, আমি শুধু হাইলাইট গুলো দেখাচ্ছি, বিস্তারিত আপনারা নিউজ সব দেখে নিতে পারবেন। ২ বার ধর্ম পরিবর্তন করে ২ বিয়ে, স্বামীও উধাও। আমি আমি এখানে বলি, আমিও এটা পুরোপুরি মানে নিজেই অবাক হয়ে গেছি যে এটা আসলে কেমনে সম্ভব যে এরকম একটা ঘটনা ঘটছে। আমি ডিসেম্বর থেকে এই ঘটনাগুলো আমি পাইছি। পরবর্তীতে আমি আরো খোঁজার চেষ্টা করেছি। তারপরে আস্তে আস্তে পরে এটা আরো মানে বাড়তে থাকে। আমিও যে কথাটা বলছিলাম যে আমি এটা তোমার মনে করো 2019 সালের যে হুম, ঘটনাটা এটা আমি পেয়েছিলাম এই ডিসেম্বর থেকে। এই ঘটনাটা আমার মানে পড়াশোনা করা। আমিও অবাক হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব যে এখানে কিভাবে করে হচ্ছে এগুলো। আমি আজব হয়ে গেছিলাম মানে শোনার পরে। পুরো আমার পুরো আমি মানে আমার মাথা থেকে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে এটা কিভাবে হচ্ছে। তা আমি সেটাই। তখন আস্তে আস্তে দেখলাম যে আরো বাড়তেছে। আমি তো অবাক যে কি রে ভাই, এটা কেন হচ্ছে, এসব কি ঘটনা কি চলতেছে। হ্যাঁ, তো পরে তো আমি তখন দেখেন, দেখলাম যে ওদের চক্রান্তটা আমি দেখলাম যে ওদের কিভাবে কি করতেছে। আমি পরে অনেক সার্চ করলাম যে আসলে কি এই জিনিসটা কি। পরে দেখতে দেখতে তখন আমার মানে মাথার মধ্যে আসছে। আমি কই ও বাবা আমি কই সুবহানাল্লাহ, এটা কি করতেছে ওরা। আমি আল্লাহর কাছে খালি দোয়া করতেছি, আল্লাহ এখান থেকে বাঁচাও তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বাঁচাও আমাদের। হ্যাঁ, সেটাই। তো যে আমি জাস্ট কিছু নিউজ আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই যে পিডিএফ থেকে নেওয়া সবগুলো নিউজ। নিউজের সত্যতা আমার কাছে তো যে দাবি করবে যে নিউজগুলো হয়তো পিডিএফ এ তোমরা লিখে রেখে দিয়েছো। হ্যাঁ, এগুলো ভুল নিউজ। এরকম ভাবে অনেক দাবি করবে। ওইজন্য আমি কিছু সরাসরি নিউজের ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিলাম। তো নিউজগুলো সবগুলো ট্রু 100%, সবগুলো আমার ওপেন করা আছে। তো এই যে আপনারা এই পিডিএফটা আমি দিয়ে দেবো পরবর্তীতে। তখন আপনারা সেখান থেকে দেখে নিবেন সব নিউজ। যে কি একটা অবস্থা। হ্যাঁ, মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার। মুসলিম মেয়েদের লাশ কবর থেকে তুলে ধর্ষণ করো। হ্যাঁ, যেগুলো বললাম তো, এই যে মুসলিমসে যে পশ্চিম ২০০ নারী বাংলায় বুঝছো, সর্বনাশ করেছে পশ্চিম বাংলা হ্যাঁ, বুঝছো বলো। এটা মানে পশ্চিম বাংলায় সম্ভবত এটা প্রথম টুডে এই ঘটনাগুলা। যে তারপরে মনে হয় ভারতবর্ষে পুরোটা এটা আস্তে আস্তে শুরু হয়। এছাড়াও 2021 সালে সম্ভবত শেষের দিকে একজন পণ্ডিত ছিল, উনার ভিডিওটা আমি দেখেছিলাম যে বাবরি মসজিদকে নিয়েই বলেছিল যে আমরা বাবরি মসজিদকে ভেঙে আমরা মন্দির বানাবো, এরকম ঘটনা ভাইরাল হয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম। আমি তখনও অত বুঝতাম না যে আসলে কি ঘটনাগুলো কি চলতেছে। তো হিন্দুত্ববাদ এগুলো কি জিনিস। তো আমি তখন আস্তে আস্তে পড়াশোনাটা করি। তখন আমার মাথা পুরো আরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে যে এটা কি চলতেছে, এটা মানে দুনিয়াতে কি চলতেছে। মানে আমাদের ইসলামে তো এটা সমর্থনই করে না, আর এরা কি কি ভেবে কি শুরু করছে আল্লাহ ভালো জানে। এতটাই উগ্র, এতটাই মানে চরমপন্থার চিন্তা ভাবনা, এটা তো মানে একদম
সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ নিরপেক্ষ মানে দৃষ্টিতে দেখলেই অনেকে আন্দাজ করে ফেলবে। হ্যাঁ, তো এই যে এই নিউজগুলো আপনারা দেখছেন, এই নিউজগুলো মানে আমি যে পড়বো ভাষাগুলো, মানে এরকম উচ্চারণ করা মানে আমার কেমন লাগছে, যাই হোক। হ্যাঁ, মানে চিন্তা করেন এরকম অবস্থা। হ্যাঁ, ধর্মীয় পরিচয় গোপন করে তরুণীর সঙ্গে সম্পর্ক, পুলিশের এসআই বরখাস্ত। মানে এদের মানে কাজকর্ম শুধু যে সাধারণ আম জনতা, মানে আম হিন্দু সাধারণ হিন্দু তাদের মধ্যে আছে বিষয়টা এমন না। হ্যাঁ, বড় বড় যারা মানে পর্যায়ে কাজ করে, চাকরি করে, তাদের মধ্যে ওইগুলো আছে। হ্যাঁ, টিচার, এই যে হিন্দু কর্মকর্তার পরিচয় গোপন, মানে পরিচয় রেখে মুসলিম কলেজ ছাত্রীকে বিয়ে, হিন্দু যুবকের প্রতারণা। তারপর মানে এসব মানে দেখতে গেলে অনেক, অনেক এগুলো, অসংখ্য। আপনার স্ক্রিনে দেখুন, নিজেরাই পড়তে পারবেন। মানে কি একটা অবস্থা! এটা আবার ওই যে বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেপ্তার। হিন্দু যুবকের লালসার শিকার মাদ্রাসা ছাত্রী, 3 দিন পর উদ্ধার। ফেসবুকে ফেসবুক পরিচয় ফেসবুক পরিচয়ে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার। এরকম বেশ কিছু নিউজ হয়েছে। আর যেটা দেখলাম যে প্রায় 3 লক্ষ নারী এবং শিশুকে পাচার করা হয়েছে গত 10 বছরে। আর এখানে আর একটা কথা বলে দিই যে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হলো এই যমুনা টিভি থেকে, যে 68,000 নারীকে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে। মানে এরকম একটা নিউজ ভাইরাল হলো, তো ওই নিউজটা আসলে ফেক। হ্যাঁ, ওই নিউজটা সঠিক না, এবং সেটা আমিও প্রথমে পোস্ট করে পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি। প্রথমে খেয়াল করিনি, যাই হোক। এই পরবর্তীতে দেখলাম হিন্দুত্ববাদ, যে বুঝছো নিউজটা। জনক, এই হিন্দুত্ববাদের যে বিষয়টা প্রায় 50% কিন্তু এনাদ ভাইয়া কিন্তু এটা আবার ভিডিও আপলোড করছিল, দেখছিলা? না, দেখা হয়নি আমার। ওটা দেখো তুমি, হ্যাঁ। মানে এটা এটা আসলে কি মানে মানে হিন্দুকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য, অপব্যবহার করার জন্য যে কি কি যে চক্রান্ত আছে, এটা ওখানে এনাদ ভাইয়া মানে প্রায় 50% বলে দিছে। মানে আমারও বলা লাগবে না, ওটা যে দেখবে ওটা বুঝে ফেলবে।